আচ্ছা, কোরআনে আছে, আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই বুঝতে শিখেন, 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই, তোমাদের কোনোভাবে শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ নাই, আসলেই বাস্তবতা এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ, আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই। আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজনই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাইয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করা হবে। একই কথা, এখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করি। তাইলে এই আমরা যে কয়জন বসছি, আমরা এই ভাবি ভাই, ইনসাফের সাথে ভাবি। আমাদের ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, দিল জাগানো, দিল। এই ছোট ছোট মজলিস, কোনো পরোয়া নাই। আমি আলহামদুলিল্লাহ পুরাপুরি পেরেশান। আমার এই সারা যত মানুষ চারদিকে মহব্বত করছে, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আপনার এই জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি, বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি, গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া, গতকাল শনিবারও 2টা বয়ান করছি। এই অল্প কয়জন, আজকেও আবার আসছে। আমার হিসাব হইলো 5 জন হোক, 2 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, এটা আমার কোনো হিসাবের কিছু নাই, সংখ্যাও কোনো বিষয় নয়। এখানে আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারার একটু সুযোগ পাওয়া, এটাই কাজে লাগানো। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ, কখনো নিচে মাটিতে, কখনো উপর। এই যে 4 তলা, আমি এনে 2 তলা না 3 তলা উঠে জি গেলাম, কয় তালা? কয় আমি বললাম তো না, ভুলে গেছি, আবার প্রথম থেকে কই না। হ্যাঁ, তাইলে কখনো 4 তলা, কখনো নিচ তলা। খালাস, আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাইয়া, কোন সুযোগকে হাতছাড়া না করা, কোন সুযোগ আল্লাহর কথা বলার, এটা দাওয়াতিল আল্লাহর মিজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে, তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও বিরাম দেই নাই মালিক হামিদ। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো নেওয়া, আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরবো, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। প্রতিদিন মানুষ মরতেছে, এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জবিন ভাইসা গেছে, ভেবে দেখো ভাইয়া, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত
আখিরাতের দিকে। শেষ পর্যন্ত শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না, কিন্তু আমি থাকবো, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলেন যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, কারণ সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকো। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করব, ছাড়বো না। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম সুযোগ, হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব নিই। এক মিনিট, একটা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, অবাক। ইন্না লিল্লাহ, এখানে এটা কি লেখা লেখাইলো আমার জীবনে, কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড, একটা জাররা, একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই, সব একদম ডিটেইলস বিতাফসিল, বিশদ বর্ণনা। তো কোরআনে আছে প্রতিটা বান্দা আল্লাহকে বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, হায় মাওলা এটা কেমন আমলনামা লিখাইলেন, কেমনে লিখাইলেন এত নিখুঁত। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে তো দেখছি আমার জিন্দেগীর ছোট কিংবা বড়, সগীরাতান মানে ছোট, কাবীরাতান মানে বড়, ছোট কিংবা বড় একটা কিছু হিসাব ছাড়া, গুনাহ ছাড়া, সংখ্যা ছাড়া, লিখা ছাড়া বাদ দেয় না। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে তোমরা যা করেছো তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে, নিজের জিন্দেগির ব্যাপারে। আমি আবারও মনে করাই দিলাম, আবারও শেষ পর্যন্ত আমি একাই, পৃথিবীর জায়গা থেকে যান। এ ভাঙ্গা ঘর এগুলো আমরা এখন দেখে আসছি, মালাই ভাঙ্গরা, দুই পাশের সব ভাঙ্গে চুরা লাইছে, মায়াই লাগছে। তো আবার হবে, আবার ভাঙবে, আবার গড়বে, এমনি দুনিয়া। এই রাত আসে, দিন আসে, আলো আসে, অন্ধকার আসে, সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, আনন্দ আসে, বেদনা আসে, রোগ আসে, সুস্থতা আসে, এমনি এমনি এর ভিতরে দিয়ে এই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম, প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম, যে শুধু কেবল জীবনটা উপভোগ করা, মোবাইল, নাচ গান, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ, আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের হায়াত, নিজের জিন্দেগি, নিজের বিষয়ে আরেকটু যত্নবান হওয়া উচিত। নিজেরে নিজে একবারে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া কোন যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ, এই যে আল্লাহ বলছে বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও। কি মায়া করে বলছেন, নিজেরে নিজে বরবাদ করে দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে আল্লাহ, হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
সকলেই জাহান্নাম থেকে বাঁচো এমন বলতে পারতেন না, আলাদা করে দিস তোমাকে বাঁচাও। এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। নিজেরে বুইল না বান্দা, নিজেরে বুইল, নিজেরে বুইল।